এই আলোচনার কারণে এই 1.5 বছরে আমার যে কি রকম কদর ছিল এই মসজিদের মুসল্লিদের কাছে, সভাপতির কাছে, সেক্রেটারির কাছে, সেটা আমি বুঝি। যেই এখনকার আলোচনাটা উপস্থাপন করেছি, রাত 11টায় ফোন দিয়ে রাগারাগি করে বলছে আর কোনোদিন আসবেন না এই মসজিদে। আলোচনা শোনেন। নবীজির বয়স 49 বছর 4 মাস 10 দিন, অর্থাৎ 620 সনের রজব মাসের 26 তারিখ নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন, 5 ওয়াক্ত সালাত উপহার দিলেন। নবীজি 5 ওয়াক্ত সালাত আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। পরের দিন 27 তারিখ জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সাথে নিয়ে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করিয়ে সালাতের প্রশিক্ষণ দিলেন। জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সালাতের প্রশিক্ষণ পেয়ে নবীজি ওই প্রশিক্ষণ প্রাপ্ত সালাতের বর্ণনা হুবহু মসজিদে নববীতে জুমার লেকচারের মাধ্যমে প্রকাশ করলেন এবং সহিহ বুখারী 631 নম্বর হাদিস দ্বারা একটা নির্দেশনা জারি করলেন। নির্দেশনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো ঠিক আমাকে যেভাবে পড়তে দেখেছো। কে বলছেন? নবীজি বলছেন, সাল্লু সালাত পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তা চলেন তো একটু চেক করি নবীজির সালাত কোন কোন সাহাবী দেখছেন। 3 জন সাহাবীর বর্ণনা দিব আজকে। 1 তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সালাত দেখেছেন, নবীজির পিছনে সালাত পড়েছেন এমন 3 জন ব্যক্তির নাম উজ্জ্বল দৃষ্টান্ত। আমি একজনকার একটা হাদিস আপনাদের সামনে ওই দিনও তুলে ধরছিলাম, আজকেও তুলে ধরি। পারলে বলিয়েন, আপনিও আর কোনোদিন আসিয়েন। মেশকাত 1959 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা করছেন। তিনি বলছেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে সালাত আদায় করেছি। ইয়াদুলুন্না, নবীজি বাম হাতের উপর, আলা ইয়াদুল উসরা, ডাইন হাত রাখতেন, আলা সদরি, বুকের উপর হাত বাঁধতেন। বড় দুঃখের বিষয়, এই হাদিস সর্বপ্রথম জাল হয় পাকিস্তানের করাচি শহরের আল ইদারাতুল কোরআন অল উলুমিয়া প্রকাশনী সর্বপ্রথম এই হাদিস জাল করেন। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঠিক রাখেন। তিনি বলছেন সাল্লাইতু মা'আন নবী, ওনার নাম ঠিক রেখে প্রকাশনী বলে রাআইতুন নবী, আমি নবীজিকে দেখেছি। ইয়া তামিদু বিয়াদিহিল উন্না আলাল উসরা তাহাতা সররা, নবীজি নাভির নিচে হাত বেঁধেছিলেন। আলোচনা বুঝতেছে? নবীজি বলছিলেন, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সাল্লাইতু মা'আন নবী, আর প্রকাশনী বলছে রাআইতুন নবী। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি নবীজির পিছনে সালাত আদায় করেছি, আর প্রকাশনী বলছে রাআইতুন নবী, আমি নবীজিকে সালাত আদায় করতে দেখেছি। ইয়া তামিদু বিয়াদিহিল উন্না আলাল উসরা তাহাতা সররা, নবীজি নাভির নিচে হাত বেঁধেছিলেন। এই যে সর্বপ্রথম ব্রিটিশ আমলে এই হাদিস জাল করা হয়। আজকে শোনেন হাদিস জাল করার পানিশমেন্ট কি রকম হতে পারে। সহিহ বুখারী 6311 নম্বর হাদিসের বর্ণনা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঘুমানোর সময় একটা আমল দিন। নবীজি এবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বারা, তুমি ঘুমানোর সময় যে দোয়াগুলো পড়ো ওই দোয়াগুলোর পাশাপাশি এই দোয়াটা পড়বা, আমানতু বি কিতাবিকাল্লাযী আনসালতা ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা। বোঝেন, আমানতু বি কিতাবিকাল্লাযী আনসালতা ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, এই কথা বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকে জিজ্ঞেস করলেন, বারা, বলো তো আমি তোমাকে কি শিখিয়েছি। এবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আপনি বলছেন আমানতু বি কিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়ুকাল্লাযী আরসালতা। নবীজি বলছিলেন রাসূলেকা, আর বারা বলছেন নাবিয়ুকা। রাসূলেকার
শব্দের সঙ্গে যখনই নাবিউকা শব্দ বসিয়েছেন, নবীজি এক মুহূর্ত দেরি করলেন না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর একটা ঘুষি মেরে বললেন, বারা, আমি বলছি নাবিউকা, তুমি নাবিউকা শব্দ পরিবর্তন করে রাসূলুকা শব্দ বসালে কেন? অথচ নবীজি নবীও ছিলেন, রাসূলও ছিলেন, কিন্তু শব্দের এই এতটুকু পরিবর্তন তিনি মেনে নিচ্ছেন না। বুঝেন নাই মনে হয় আমার কথাটা? তাহলে নবীজির জীবদ্দশায় যদি এমনটা হতো, একজন ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলেন, নাভির নিচে হাত, সালাত শেষে নবীজি কি ওই লোকটাকে ধরতেন না, বলতেন না? ওখানে নাবিউকার জায়গায় যদি রাসূলুকা বললে নবীজি এইরকম আচরণ করতে পারে, তাহলে বুকের উপরের হাত যখন নাভির নিচে নামছে, রসুল যদি দেখতেন অবশ্যই বলতেন, কি ব্যাপার, তুমি নাভির নিচে হাত বাঁধলে কেন? ধরেন লোকটা নবীজির ধমক খেয়ে বুকের উপর হাত বাঁধলেন, আর 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষে নবীজি দেখলেন লোকটি রফল ইদেন করলো না। কি করলো না? এবার নবী অবশ্যই বলতেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, সহিহ বুখারী 699 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 700 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 701 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 702 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 703 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন সহিহ মুসলিম 747 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ মুসলিম 748 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ মুসলিম 749 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 721 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 722 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 723 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 725 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 727 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 729 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 730 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 740 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 741 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 745 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আল মুজাম্মিল কাবির 919 নম্বর হাদিস, আমি নবী বলছি একবার রফল ইদেন করলে 10 নেকি। এত ফজিলত থাকার পরে তুমি রফল ইদেন করলে না কেন? ভাই, নবীজি বলতেন না বলতেন না? নবীজি বলতেন না বলতেন না? নাবিউকা শব্দ পরিবর্তন করে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বুক বরাবর নবীজি ঘুষি মারতে পারেন, তাহলে সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুরুতে শুনছেন এই সালাত আল্লাহ কবুল না করলে আপনার অন্যান্য নেক আমল আল্লাহ কবুল করবে না। আর সেই সালাত রসুলের তরিকায় হুবহু বিশুদ্ধ চিত্তে হচ্ছে না। আর ওই দৃশ্য নবী দেখলে নবী আপনাকে আদর করতেন? কখনো আদর করতেন না, ধমক দিতেন, এমন ধমক দিতেন যেই ধমকের কারণে হয়তোবা আপনি আপনার সালাতের পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হতেন। কিন্তু বাংলাদেশের মানুষ সালাতের পদ্ধতি, এই তাত্ত্বিক বিশ্লেষণ আলোচনা, মানে দলিল প্রমাণ সহ আলোচনা কানে যাওয়ার পরেও রফল ইদেন করতে পারে না। লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? মাযহাব নামের ভূত তার উপরে ভর করেছে। মাযহাব নামের ভূত তার শরীরের উপরে ভর করেছে। যতদিন পর্যন্ত এই মাযহাব নামের ভূত তার শরীর থেকে সরানো যাবে না, ততদিন পর্যন্ত এই সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা রসুলের সহি সূত্রে সুন্নাহ ভিত্তিক আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। কথা মনে হয় বোঝেন না? এখানে রফল ইদেন না করা মানুষ নাই? 2-1 আছে না? আজকেই কি রফল ইদেন করবে? করবে না। কেন? সংকোচ লাগবে। কি লাগবে? সংকোচ লাগবে। কেমন কেমন লাগবে? আপনার সংকোচ আর কেমন কেমন লাগা দিয়ে কি আপনি আপনার সালাত টিকাইতে পারবেন? না একবারে বিশুদ্ধ চিত্তে রসুলের তরিকায় সালাত আদায় করে আপনি আপনার সালাতকে কি করতে পারবেন? টিকাইতে পারবেন। শুনলেন না? আবু দাউদ 864 নম্বর হাদিস, মেশকাত 413 নম্বর হাদিস, তিরমিজি 1330 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কিয়ামতের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। আর
এই সালাত যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে অন্যান্য আমল আল্লাহ তাআলা অটোমেটিক কবুল করবেন। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার সালাতের পদ্ধতি হুবহু রসুলের তরিকায় হয় নাই, আপনি নিজেই বলেন তো এই সালাত কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? আপনি তো উত্তর দিলেন, তাহলে তো আমাকে আর লাগে না। এই শুধু নাবির নিচের 2-3টে হাদিস বলার কারণে রাত 11টায় ফোন, আপনি আর এই মসজিদে আসিয়েন না। বুঝতে পারলাম না আপনারা কোন সেন্সে আলোচনা নিচ্ছেন, তা আমার দেখার বিষয় না। মূল কথা হচ্ছে বেনামাজি সমাজে, পরিবারে অবশ্যই আছে, অবশ্যই। সালাত সম্পর্কে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ কিছু আলোচনা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল প্রমাণ সহ নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থাপন করার নিয়ত করেছি। মহান আল্লাহ তাআলা যদি আমার মতো পাপাচার গুনাহগার বান্দার জবান থেকে মুখস্থ করা কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় আপনাদের খেদমতে বলার তৌফিক দান করেন, তবেই সম্ভব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ইসলামের মূল অংশ হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনার পূর্বে আপনি যদি ইসলামের একটু গুরুত্ব অনুধাবন করতে পারেন, তাহলে সালাত সম্পর্কে কিছু আলোচনা আপনার উপকারে আসবে বলে আমি মনে করি। কোরআনুল কারীম 10 নম্বর সূরা, সূরা ইউনূস আয়াত নম্বর 19, আল্লাহ বলেন, ওয়ামা কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফ। আর সমস্ত মানুষ ছিল একই উম্মতের, একই দিনের, ফাখতালাফ, পরবর্তীতে তারা পৃথক হয়ে গেছে। শুনে আশ্চর্য হবেন, বর্তমান পৃথিবীতে প্রায় 4000-এর অধিক ধর্ম রয়েছে। মহান আল্লাহ তাআলা আগে থেকেই ভালো জানেন যে পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শ ধর্মে পরিণত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি পরিষ্কার করার জন্য কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 19-এ উল্লেখ করেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার পক্ষ থেকে একমাত্র মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। অত্র আয়াত থেকে বোঝা যায় 4000 কেন, 4 লাখেরও অধিক যদি ধর্মের আবির্ভাব ঘটে, তবুও আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের নাম হচ্ছে ইসলাম। বিষয়টি পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখ করছেন কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে, ফালাই ইকবালা মিনহু, তাহলে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে পরপর 3টে আয়াত থেকে বোঝা যায় ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন। আর সেই দিন সহিহ বুখারী 50 নম্বর হাদিস, সহিহ মুসলিম 8 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম এমন একটি দিন, আর সেই দিন 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। কয়টা খুঁটি? নাম্বার 1 কালেমা, নাম্বার 2 সালাত। আজকের আলোচনার বিষয় সালাত। সুনানে আবু দাউদ 5156 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর মেহমান হবেন। ওই মুহূর্তে যতগুলো ওসিয়ত করেছিলেন, নসিহা করেছিলেন, তার মধ্যে অন্যতম প্রধান ওসিয়ত হচ্ছে, রাসূল বলছিলেন, সালাত সালাত সালাত। ও আমার উম্মত, সালাত সালাত সালাত। নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ নষ্ট করো না। আবু দাউদ 864 নম্বর হাদিস, তিরমিজি 413 নম্বর হাদিস, মিশকাত 1330 নম্বর হাদিসের বর্ণনা।
হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কারো যদি সালাত আল্লাহ তাআলা কবুল করেন, তার অন্যান্য নেক আমল আল্লাহ তাআলা অটোমেটিক কবুল করবেন। আর কারো যদি সালাত আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে তার অন্যান্য নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সালাত কবুল না হলে আপনার হজ কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার সিয়াম কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার উমরা কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার দান খয়রাত কবুল হবে না, সালাত কবুল না হলে আপনার অন্যান্য যত নেক আমল আছে কোন নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। বুঝে নেন সালাতের গুরুত্ব কত বেশি। বর্তমান পৃথিবীতে প্রায় 809 কোটি জনসংখ্যা রয়েছে। এর মধ্যে প্রায় 250 কোটি হচ্ছে খ্রিস্টান, প্রায় 202 কোটি হচ্ছে মুসলমান, প্রায় 126 কোটি হচ্ছে নাস্তিক, প্রায় 123 কোটি হচ্ছে হিন্দু, প্রায় 53 কোটি হচ্ছে বৌদ্ধ, প্রায় 24 কোটি হচ্ছে চাইনিজ, প্রায় 2 কোটি হচ্ছে ইহুদি, প্রায় 1 কোটি হচ্ছে শিখ, প্রায় অন্যান্য 28 কোটি মিলে মোট জনসংখ্যা প্রায় 809 কোটি। এই 809 কোটি জনসংখ্যা থেকে মুসলমান 202 কোটি আলাদা করেন, বাকি থাকে 706 কোটি। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় এই 706 কোটি মানুষের সামষ্টিক পরিচয় হচ্ছে এরা মুশরিক। দলিল কোরআনুল কারীম 30 নম্বর সূরা, সূরা রুম, আয়াত নম্বর 31। আল্লাহ বলেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যেও না। তার মানে আল্লাহ বলছেন সালাত পড়ো, না পড়লে কি হবা? মুশরিক হবা। তার মানে এই প্রায় 706 কোটি মানুষ হচ্ছে মুশরিক, আর মুসলমান কত? প্রায় 202 কোটি। আলোচনা বোঝেন, মনোযোগ দেন। এই 202 কোটি মুসলমান একাধিক কারণে মুশরিক হয়। যতগুলো কারণে মুশরিক হয় তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে সালাত আদায় না করা। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ, নর হোক আর নারী হোক, যে কোনো মুহূর্তে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে যখন ছেড়ে দিবে, ওই মানুষ ওই মুহূর্তে মুশরিক হবে। তাহলে মুশরিক মুসলমান থেকে একাধিক কারণে মুসলমান মুশরিকে পরিণত হয়। যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে সালাত না পড়া, মানে বেনামাজি। বেনামাজি মনে হয় সমাজে নাই, বেনামাজি সমাজে নাই, পরিবারে নাই। তাইলে যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তারা কি? মুশরিক। কার ভাষা? আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। এই মুশরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক শাস্তির কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আমি 2টি শাস্তির কথা আপনাদের সামনে তুলে ধরছি। 1 দুনিয়ার শাস্তি, 2 আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি পাবেন কোথায়? কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর 5। আল্লাহ বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, সালাত ছেড়ে দেয়া মুশরিককে যেখানে পাবা ওখানে কতল করবা, ওখানে হত্যা করবা। তবে ফাইন তাবু, যদি সে তওবা করে, মানে যে সালাত আদায় করে না সে যদি তওবা করে, ও আকামুস সালাহ, সালাত পড়ে, সালাত আদায় করে, ও আতাউজ যাকাত, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাকে ছেড়ে দাও। আয়াত থেকে বোঝেন তো, বেনামাজি দুনিয়াতে কিসের শাস্তি? হত্যার শাস্তি। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি পাবেন কোথায়? কোরআনুল কারীম 98 নম্বর সূরা, সূরা বাইয়িনাত, আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সালাত পড়ে না, আদায় করে না, কায়েম করে না, ও হচ্ছে মুশরিক। আর ওই মুশরিক জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে জ্বলতে থাকবে। তার মানে মুশরিক আর কোনোদিন জান্নাতে আসবে
না। কারণ কি? আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি হচ্ছে মুশরিক। তার মানে কুকুর কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সালাত যে কায়েম করে না, পড়ে না, ও মুশরিক। আর ওই মুশরিক কুকুরের চাইতেও নিকৃষ্ট। বানর কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। যে সালাত পড়ে না, কায়েম করে না, ও বানরের চাইতেও নিকৃষ্ট। শূকর আল্লাহর সৃষ্টি। যে সালাত পড়ে না, কায়েম করে না, ও শূকরের চাইতেও নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন। দলিল কোরআনুল কারীম ৯৮ নম্বর সূরা, সূরা বাইয়িনা, আয়াত নম্বর ৬। কথা পরিষ্কার। কথা কি বোঝা যায়? কোরআনুল কারীম ৯ নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর ১১। আল্লাহ বলেন ফাইন তাবু, বেনামাজি মানে সালাত পড়ে না এরকম মুশরিক যদি তওবা করে, ও আকামুস সালাত, সালাত পড়ে, ধরে, কায়েম করে, ও আতাউজ যাকাত, যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, সে তোমার দ্বীনি ভাই। তার মানে আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সালাত আদায় করে না ও আপনার দ্বীনি ভাই না। তার মানে আপনি সালাত আদায় করেন, আপনার স্ত্রী সালাত আদায় করে না, সম্পর্ক কেটে গেছে। আপনি সালাত আদায় করেন, আপনার ছেলে সালাত আদায় করে না, সম্পর্ক কেটে গেছে। আপনি সালাত আদায় করেন, আপনার মেয়ে সালাত আদায় করে না, সম্পর্ক কেটে গেছে। আপনি সালাত আদায় করেন মানে আপনি মুশরিক নন, আপনি মুমিন। আর আপনার অধীনস্থ পরিবারের সদস্যরা যদি সালাত আদায় না করে তাহলে তারা মুশরিক, তার মানে হিন্দু, তার মানে খ্রিস্টান, তার মানে বৌদ্ধ, তার মানে কুকুরের চাইতেও নিকৃষ্ট। অর্থাৎ আপনার সাথে সম্পর্ক কেটে গেছে। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের লেখক, ফকিহ, মুফতি, আরবি ভাষার বিশিষ্ট পণ্ডিত সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একখানা কিতাব লিখেছেন। কিতাবের নাম হুকমু তারিকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। তিনি এই কিতাবের শেষ ৫ পৃষ্ঠায় ৬০টা ফতোয়া উল্লেখ করেছেন। বেনামাজির জন্য কয়টা ফতোয়া উল্লেখ করেছেন? ৬০টা ফতোয়া উল্লেখ করেছেন। ফতোয়া ১, বেনামাজির জানাজা পড়া যাবে না। ফতোয়া ২, বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ফতোয়া ৩, বেনামাজি বাবা মেয়ের বিবাহের সময় ওলি বা অভিভাবক হতে পারবে না। ফতোয়া ৪, বেনামাজি সন্তান নামাজি বাবার সম্পত্তির ওয়ারিশ হতে পারবে না। ফতোয়া ৫, বেনামাজির হাতের জবাই করা পশুর গোশত খাওয়া যাবে না। ফতোয়া ৬, বেনামাজির সাথে মেয়ে বা বোনকে বিবাহ দেওয়া যাবে না। ফতোয়া ৭, বেনামাজি হজ বা উমরার জন্য মক্কা মুকাররমার হারামের আশেপাশে মানে পবিত্র জায়গায় যেতে পারবে না। তিনি দলিল উল্লেখ করেছেন কোরআনুল কারীম ৯ নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর ২৮। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিক হচ্ছে নাপাক, আর ওই নাপাক ব্যক্তি পবিত্র জায়গায় যেতে পারবে না। কথা কি বোঝা যায়? বেনামাজি মনে হয় নাই আপনাদের সমাজে, দেশে মনে হয় নাই। বেনামাজিদের জন্য একটু চিকিৎসা নিয়ে আসছি। এবার চলুন, সালাত বলতে আমরা কি বুঝি, সালাত কাকে বলে? সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার স্বরচিত একটা কিতাব আল মুজাউমিল নাওয়াবিয়া ৩ নম্বর খণ্ডের ৩ নম্বর পৃষ্ঠায় তিনি সালাতের সংজ্ঞা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত, যা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে এবং শেষ হয় সালাম দিয়ে। কথা বোঝা যায়? তার মানে কিছু কথার নাম সালাত, মানে এটা দুনিয়াবি কোনো কথা না। তিনি সহিহ মুসলিম ৩৯৫ নম্বর হাদিস উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুসল্লি ইজা ইনসাল্লি, মুসল্লি যখন সালাত শুরু করে, ফা ইন্নাহু ইউনাজি রব্বা, তখন সে তার রবের সাথে কথা বলে। কিভাবে? মুসল্লি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ এবার বলেন হামিদানি আব্দি, বান্দা আমার গুণগান গাইল।
মুসল্লি যখন বলে আর রহমানুর রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আল্লাহ এবার বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করলো। মুসল্লি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন বলে বাচ্চাদানি আব্দি, বান্দা আমার মহাত্ম ঘোষণা করলো। তার মানে সালাত কাকে বলে? কিছু কথার নাম সালাত। সেই কথা কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। আর কিছু কাজ বলতে কি? রুকু করা, সাজদা করা। আবু দাউদ 1699 নম্বর হাদিস। তো সে এই সালাত শুরু হয়েছে কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। আর শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তার মানে আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে সালাত বা নামাজ কাকে বলে, বলতে পারবেন না? কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত, যা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে এবং শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। বাবাজি বলতে পারবেন না? এ হচ্ছে সালাত বলতে আমরা কি বুঝি। এবার চলুন সালাত শব্দের অর্থ কি। নবীজির বয়স 40 বছর 11 দিন, অর্থাৎ 610 সনের 17 আগস্ট সালাত সংক্রান্ত প্রথম ওহী কোরআনুল কারীম 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 78 আল্লাহ নাজিল করে আকিমুস সালাহ, সালাত শব্দটি নবীজিকে উপহার দিলেন। এরপরে এই সালাত শব্দ আমাদের ভূখণ্ড অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রবেশ করে 637 সনে, চলতে থাকে 712 সন পর্যন্ত। 712 সনে সর্বপ্রথম নবাব আলীবর্দী খান সালাত শব্দকে নামাজে পরিণত করে। সালাত আর নামাজ এই দুই শব্দ মানুষের মাঝে চলতে থাকে 1492 সন পর্যন্ত। 1492 সনে এই সালাতের বাংলা অর্থ করা হয় প্রার্থনা। চলতে থাকে 1864 সন পর্যন্ত। 1864 সনে এই প্রার্থনার ইংরেজি শব্দ করা হয় প্রেয়ার। এটা হচ্ছে ইতিহাস। আর মূল কথা হচ্ছে সালাত শব্দের অর্থ কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর 103। এই আয়াত নম্বর 103-এর তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসির ইবনে কাসির গ্রন্থের 129 পৃষ্ঠায় সালাত শব্দের অর্থ দিয়েছেন 6টা। কয়টা? সময় স্বল্পতার কারণে আজকে আলোচনা করব একটা। তিনি সালাত শব্দের শাব্দিক অর্থ করেছেন মুনাজাত, আর মুনাজাতের সমর্থক শব্দ দোয়া। দোয়ার বাংলা শব্দ, বাংলা অর্থ প্রার্থনা করা। তার মানে সালাত শব্দের অর্থ কি? প্রার্থনা করা। বুঝেন, সালাত শব্দের অর্থ কি? প্রার্থনা করা। কিভাবে? আবু দাউদ 744 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ 708 নম্বর হাদিস। আমরা সালাত শুরু করার পর, আল্লাহু আকবার বলার পর আল্লাহুম্মা বায়িদ বাইনি ছানাটা পড়ি না? দেখেন, সালাত শব্দের অর্থ যে প্রার্থনা করা, মুনাজাত করা, চুপি চুপি কথা বলা, তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, মিলান। আমরা বলি আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পাপকে তত দূরে রাখো যত দূরে তুমি পূর্ব এবং পশ্চিমকে রেখেছো। আল্লাহুম্মা নাক্কিনি খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবওয়াজু মিনাদ দানাসে। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপ থেকে পরিষ্কার করো, ময়লা কাপড় পরিষ্কার করলে যেমন সাদা হয়। আল্লাহুম্মা আকসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমাকে আমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও পানি দ্বারা, শিশির দ্বারা, বরফ দ্বারা। বলেন তো কি হচ্ছে? মুনাজাত হচ্ছে। আর একটু আগাম, আবু দাউদ 850 নম্বর হাদিস, মেশকাত 900 নম্বর হাদিস। আমরা দুই সাজদার মাঝখানে পড়ি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো, ওয়াফিনি, আমাকে সুখ শান্তিতে রাখো, ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও। কি হচ্ছে? বলেন না কি হচ্ছে? মুনাজাত হচ্ছে। কার সাথে? আল্লাহর সাথে। দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে। এক মাহফিল করতে গিয়ে, স্টেজে আলোচনা করতে গিয়ে জিজ্ঞেস করছিলাম, বলুন তো জানাজা শব্দের অর্থ কি? তা স্টেজে থাকা একজন বিশিষ্ট আলেম উনি বলছিলেন জানাজা শব্দের অর্থ দোয়া। আজকে আপনারা শুনলেন সালাত শব্দের অর্থ কি? দোয়া। আর উনি বলছিলেন জানাজা শব্দের অর্থ কি? তার মানে সালাতু জানাজা, দোয়ার জন্য দোয়া। অর্থ কি মেলে?
বুঝেন না মনে হয় কথা? সালাতুজ জানাজা, দোয়ার জন্য দোয়া, অর্থ কি মেলে? তার মানে আল মুজাউমিল ওয়াসি আরবি বাংলা ডিকশনারি খুলে দেখবেন, জানাজা শব্দের অর্থ মৃত ব্যক্তি। তার মানে সালাতুজ জানাজা, মৃত ব্যক্তির জন্য দোয়া। বুঝলেন না মনে হয় বাবাজি? বোঝা যায়? সালাতুজ জানাজা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। কিভাবে দোয়া? মেশকাত 1975 নম্বর হাদিসের বর্ণনা। আমরা এই যে দোয়াটা পড়ি না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া, এই দোয়াটা পড়ি না আমরা? এর বাংলা কোনোদিন খেয়াল করেছেন? আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দাও, যারা মৃত তাদেরকে মাফ করে দাও, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দাও, নারীদেরকে মাফ করে দাও, পুরুষদেরকে মাফ করে দাও, ছোটদেরকে মাফ করে দাও, বড়দেরকে মাফ করে দাও। আল্লাহ, যতদিন আমাদেরকে জীবিত রাখবা ইসলামের উপর জীবিত রাখো, যখন মৃত্যু দিবা ঈমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ, তুমি আমাদেরকে নেকি থেকে বঞ্চিত করো না, তার মতো আমাদেরকে তুমি পথভ্রষ্ট করিও না। তারপরে তার মতো না, তারপরে আমাদেরকে তুমি পথভ্রষ্ট করিও না। বলেন তো এগুলো কি হচ্ছে? দোয়া হচ্ছে, মুনাজাত হচ্ছে। এরপরেও বাংলাদেশের মুফতি, কত মুফতি এত দলিল ভিত্তিক আলোচনার পরেও সম্মিলিত মুনাজাত করে না? করে না? মুনাজাত করে না? করে না? এখানে করেন নাকি? শোনেন, নবীজির জীবদ্দশায় দীর্ঘ 10 বছরে তিনি প্রায় 18,000 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন নবীজি। এই 18,000 ওয়াক্তের এক ওয়াক্ত সালাতেও মুসল্লিদেরকে নিয়ে নবীজি সম্মিলিত মুনাজাত করেন নাই, করেন নাই, করেন নাই। 4 খলিফার জীবদ্দশায় প্রায় 58,000 ওয়াক্ত সালাত সংগঠিত হয়েছে। এই 58,000 ওয়াক্ত সালাতেও কোন খলিফা মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেন নাই, করেন নাই, করেন নাই। তার মানে এত দাওয়াতি কাজ হওয়ার পরেও বাংলাদেশের দেশে বিদেশে যারা এখনো সম্মিলিত মুনাজাত নামের বেদাত চালু রেখেছে, ওনারা এই চালু রাখার মাধ্যমে 2টি বার্তা দিতে চায়। বার্তা এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দোয়াগুলো নিয়ে এসেছেন মাইয়েতের জন্য, ওই দোয়াগুলো মনে হয় মাইয়েতের জন্য যথেষ্ট নয়, যার কারণে ওনারা আবার সবাই মিলে সম্মিলিত মুনাজাত করেন। নাম্বার 2 হতে পারে বাংলাদেশের মুফতিরা আরবি বোঝেন, পড়েন, কিন্তু আরবির বাংলা বোঝেন না। যদি আরবির বাংলা বুঝতো, এই এতক্ষণ থেকে যে আমি বর্ণনা দিলাম, এই বাংলা বর্ণনায় আপনি সাধারণ একজন মানুষ, আপনি বিচক্ষণ একজন মানুষ, আপনার অন্তর দিয়ে আপনি কল্পনা করুন আল্লাহর সাথে এগুলো কি হচ্ছে? দোয়া হচ্ছে, মুনাজাত হচ্ছে। কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। তারপরেও মুনাজাত কমতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে এই সম্মিলিত মুনাজাত নামের বেদাত থেকে পরিত্রাণ দেন। সকলেই বলুন আমিন। নবীজির বয়স 49 বছর 4 মাস 10 দিন, অর্থাৎ 620 সনের রজব মাসের 26 তারিখ। এখন একটু গরম আলোচনা শুনবেন। দীর্ঘ 1.5 বছর থেকে রংপুর মেডিকেলের পাশেই এক মসজিদে দীর্ঘ 1.5 বছর থেকে খুতবা দিয়ে আসছিলাম। এই এখন যে কয়েকটা হাদিস বলবো, এই হাদিস বলার কারণে রাত 11টায় আপনার আগামী জুমা থেকে আর এখানে আসা যাবে না। এখন যেই আলোচনা করব, তাহলে আপনি বয়স্ক একজন মানুষ, আলোচনার শেষে আপনাকে নসিহত করছি, আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনাকে বাসায় গিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে হবে। বাবাজি আপনাকে বলছি, আপনার 2টা ছেলে ধরে নেন, 3টা ছেলে, 2টা ছেলে সালাত আদায় করে, একটা ছেলে সালাত আদায় করে না। আপনি শাসন করতে 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 আপনার অবস্থা এই মুহূর্তে। এখন আপনাকে আজকের আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনাকে ওই ছেলেকে নিয়ে বসতে হবে। বসে কি বলতে হবে? বাবা, আজকে জুমার লেকচারে শুনলাম
বেনামাজি সন্তান নামাজি পিতার সম্পত্তির ওয়ারিশ হবে না। তো বাবা আমার বাড়ি ভিটে আছে 20% আর অন্যান্য মিলে যে 60-70% জমি আছে, তা তুমি আজকের পর থেকেও আমার চোখের সামনে যদি সালাত আদায় না করে চলো, দরকার হয় এতিমখানায় জমি দান করে দিব, দরকার হয় অন্যান্য ছেলেকে মেয়েকে এই সম্পত্তি দান করে দিব, তাও তুমি বেনামাজি হওয়ার কারণে আমার সম্পত্তি আমি তোমাকে দিব বলার দরকার আছে না? না বললে বাঁচতে পারবেন না, না বললে বাঁচতে পারবেন না। এটা তো সহজ বাংলা কথা। আপনার সবার পরিবারের সবাই কি সালাত আদায় করে 5 ওয়াক্ত? করে না। করে কি? করে না। আবার দেখেন, আর কয় মিনিট আছে? হ্যাঁ, দেখেন কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর 59, আল্লাহ বলেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন, পৃথিবীতে এমন কতকগুলো মানুষ আসবে আদাউস সালাহ, তারা তাদের সালাত নষ্ট করবে। কি করবে? তারা তাদের সালাত কি করবে? নষ্ট করবে। কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায়? কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর কত? 59। আল্লাহ বলেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন, পৃথিবীতে এমন কতগুলো মানুষ আসবে আদাউস সালাহ, তারা তাদের সালাত নষ্ট করবে। তার মানে এবার চলেন তো দেখি সালাত নষ্ট করা মানুষ আছে না নাই? ওই যে 27 তারিখ জিবরাইল আমিন রসুলকে যে সালাতের প্রশিক্ষণ দিলেন, ওই দিন 2 বার আসছিলেন। জিবরাইল আমিন কয়বার আসছিলেন? 1 বার আসছিলেন আউয়াল ওয়াক্ত বোঝানোর জন্য। আউয়াল ওয়াক্ত মানে ওয়াক্তের শুরুতে। আর 1 বার আসছিলেন আখের ওয়াক্ত বোঝানোর জন্য। আখের ওয়াক্ত মানে ওয়াক্তের শেষে। বোঝেন তাহলে? মানে ওয়াক্ত কয় প্রকার? একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত, আর একটা হচ্ছে আখের ওয়াক্ত। এবার আউয়াল ওয়াক্ত ব্যাপারে শুনেন, মানে সালাত নষ্টের কারণ দেখেন, কারণটা দেখেন। আবু দাউদ 430 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার উম্মতকে জানায় দাও আমি তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি। তারা যদি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি জান্নাত দিবই। আউয়াল ওয়াক্তে না আখের ওয়াক্তে? ফজিলতটা আউয়াল ওয়াক্তে না আখের ওয়াক্তে? আবু দাউদ 560 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায় করার সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবে। আবু দাউদ 1203 নম্বর হাদিস, এটাও হাদিসে কুদসি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখো, মানে পাহাড়ের উপরে, ওই যে দেখো পাহাড়ের উপরে আমার এক বান্দা ওয়াক্ত হওয়া মাত্র আযান দিল, আকামত দিল, আমাকে সন্তুষ্ট করার জন্য আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলো। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দার এই আমল পছন্দ করলাম। পছন্দ করার কারণে আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, এমনকি ওই বান্দাকে আমি জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। পরপর 3টে হাদিসে কোন ওয়াক্তের গুরুত্ব বুঝলেন? কোন ওয়াক্ত? বাংলাদেশে আসর আর ফজর আউয়াল ওয়াক্তে হয় না আখের ওয়াক্তে হয়? এইটা হচ্ছে সালাত নষ্ট করা। এইটা হচ্ছে কি? সালাত। আপনাকে বলছি, একটা জরুরি কাজে আপনি শুরু করলেন, জরুরি কাজ মানে জমির কাজ। কিসের কাজ? জমির কাজ। আজান কানে আসলো, আমাদের কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আসর কিন্তু আউয়াল ওয়াক্তে আজান হয়, আউয়াল ওয়াক্তে জামাত হয়, হয় না? তা আসরের আজান এই বাবাজির কানে গেল, জমির কাজ, গুরুত্বপূর্ণ কাজ। ইবলিসের কাজই তো ইবলিসগিরি করা নাকি? এখন বাবাজি ওয়াসওয়াসা দিচ্ছে, আরে এই কাজটা শেষ করলেই তো হয়, এই সামান্য 5-7 মিনিটের কাজ শেষ করলেই তো হয়। কে ওয়াসওয়াসা দিচ্ছে?
ইবলিস মানে ওর টার্গেট আউয়াল ওয়াক্তে না করতে দিবে না, ওয়াক্ত থেকে পার করে নিয়ে যাবে। তা অসহসা দিতে দিতে ইনি ভাবতেছে না কাজ স্থগিত থাক, কাজ কি স্থগিত থাক, যা আসরের সালাদটা জামাতে পড়ে আসি। ইবলিস আবার বলছে না কাজটা শেষ কর। এই দ্বিধাদ্বন্দ্বে পরে শেষে উনি আর জামাত ধরলেন না, উনি আর জামাত। এরপরে আধা ঘন্টা পর ভাবতেছে জামাত তো ছেড়েই দিলাম, তা কাজটাই শেষ করি। কাজ শেষ করতে 40 থেকে 1 ঘন্টা লাগছে। এই যে পরে বাড়িতে এসে ইনি সালাদটা আদায় করবেন, এই সালাদটা হচ্ছে ফা খলাফা মিন বাদিহিম কলতু, পৃথিবীতে এমন কতগুলো মানুষ আসবে আদাউস সালাত, তারা তাদের সালাদকে কি করবে। তার মানে আপনি আল্লাহকে দুনিয়াবি কাজ দেখাচ্ছেন, আল্লাহকে আপনি দুনিয়াবি কাজ দেখাচ্ছেন। ওই সময় শয়তান আপনাকে যতটুকু ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানকে লাথি মেরে কাজকে বন্ধ করে আল্লাহর যদি দয়া হতো আপনি মসজিদে এসে ঠিক আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেন জামাতে। তার মানে ওই সময় আল্লাহর বিশেষ দয়া আপনার উপরে পড়ে নাই, যার কারণে আপনি শয়তানকে পরাজিত করে আউয়াল ওয়াক্তের এই জামাত হারিয়ে ফেলছেন। কথা মনে হয় বোঝেন নাই? তার মানে ওই সময় কি করতে হবে? আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করার জন্যই আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হবে, জয় লাভ করতে হবে। সর্বশেষ হাদিস, পুরুষ মানুষের জন্য 3 কারণে বাড়িতে সালাত আদায় করা জায়েজ। কয় কারণে? দলিল আবু দাউদ 428 নম্বর হাদিস, মেশকাত 2452 নম্বর হাদিস, আল মুজাউমুল কাবির 171 নম্বর হাদিস। পুরুষ মানুষের বাড়িতে সালাত আদায় করার কারণ কয়টা? কয় কারণে পুরুষ বাড়িতে সালাত আদায় করতে পারবে? নাম্বার 1, শত্রুর ভয়। কিসের ভয়? কেমন শত্রু? কেমন শত্রু? বাড়ি থেকে আপনি মসজিদ আসবেন, আপনি ভাবলেন যে সকাল 10টায় একটু ঝগড়া হয়েছে, এখন গেলে যদি লাঠি দিয়ে পিটায়, এই এতটুকু না, এই শত্রু না, ওই শত্রু, যে শত্রু আপনাকে কতল করার সম্ভাবনা আছে। বুঝেন? শত্রুর ভয় তার মানে কোন ভয়? আপনাকে হত্যা করবে এরকম আশঙ্কা আপনার মাঝে আছে, তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন বাড়িতে। তার মানে 1 নম্বর কি? শত্রুর ভয়। 2 নম্বর বন্যার পানি। কেমন? বন্যার পানি, বন্যা হয়েছে, বাড়ির থেকে মসজিদে আসতে পারবেন না। ভুরাও নাই, ভুরা বুঝেন? হ্যাঁ বাবাজি, ভুরা বুঝেন? নৌকা ভুরা, ওই যে কলার গাছ দিয়ে যে তৈরি করে, অন্যান্য কোনো ব্যবস্থা নাই, নোংরা পানি। তাহলে আপনি বাড়িতে সালাত আদায় করতে পারবেন। নাম্বার 3, অসুস্থতা। এই অসুস্থতা কেমন? এই 5 বার পাতলা পায়খানা করছেন আর 3-4 দিন থেকে জ্বর, এইগুলো অসুস্থতা। কোন অসুস্থতা জানেন? আপনি 2 জনকার কাঁধে 2 হাত ভর করে হেঁটে হেঁটে যদি মসজিদে আসতে পারেন তাহলে আপনি সুস্থ। বুঝেন নাই বাবাজি? 2 জনের কাঁধে 2টা হাত ভর করে আপনি যদি মসজিদে হেঁটে হেঁটে আসতে পারেন তাহলে আপনি সুস্থ, অসুস্থ নন। যদি 2 জনের কাঁধে 2 হাত ভর করে আসতে না পারেন তাহলে আপনি অসুস্থ, তাহলে আপনি বাড়িতে সালাত আদায় করতে পারবেন। তার মানে পুরুষ মানুষের জন্য 3 কারণে বাড়িতে সালাত আদায় করা জায়েজ। নাম্বার 1, শত্রুর ভয়। নাম্বার 2, বন্যার পানি। নাম্বার 3, অসুস্থতা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো, আপনারা মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনেছেন। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকের জুমায় সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমি উপস্থাপন করেছি। তুমি যতটুকু বলার তৌফিক দিয়েছো